৯ নং কলারদেন ইউনিয়নের যে চেয়ারম্যান বর্তমান জালিম ভাই কিন্তু আমাদের বডিগার্ড সমিতিতে উপস্থিত। আমরা সবাই চিরকৃতজ্ঞ যে ভাই আমাদের এই বড় অনুষ্ঠানে এক সুদীর্ঘ বাড়ি থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানে যোগদান করছে। ভাইয়া বডিগার্ড সম্মতিতে এসে আপনার অনুভূতি এবং আজকের যে গোলগোলা খাওয়ার অনুভূতিটা প্রকাশ করবেন যে আমাদের বডিগার্ডের ঐতিহ্য আর বডিগার্ড সমিতি সম্পর্কে বলে যাবেন কীরকম লাগে বা বডিগার্ড সমিতির বছর শেষে যে উপস্থিত হয়ে আপনার যে মত প্রকাশ বা কীরকম লাগে সেটা আমাদের সামনে প্রকাশ করবেন। ধন্যবাদ। আসলে বডিগার্ড সমিতিতে আমি একদম সেই জন্মলগ্ন থেকেই এখানে প্রতিটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। আমার অত্যন্ত ভালো লাগে। আমি আসি এলাকার লোকজন নিয়ে আসি, শুধু আমি একা আসি না, বরাবরই 2-4 জন নিয়ে আসি। গত বছর আমি আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে আসছিলাম। এটা আমার ভালো লাগে যে এলাকার সব লোকদের সাথে দেখা হয়, আনন্দ হয়, অনেক মজা করা হয়। আর গোলগোলার বিষয়ে যেটা বলা হয়েছে, গোলগোলা যদিও আজকেও এখানে এসে খাই না, কিন্তু বইটাকাটা গোলগোলা আসলে খাওয়া হয়। এটা অত্যন্ত চমৎকার একটি সকালবেলা এটা বইটাকাটা হাটবার বাজারের দিন, এটা অনেক ছোটোবেলা থেকেই দেখছি, কিন্তু এটাতে এখনও আছে ঐতিহ্যটা, আমার খুবই ভালো লাগে এবং মজাদার। আসলে কি না খাইলে এইটার এর সাথে কিন্তু মুন্না আছে, ও কিন্তু গোলগোলা ভালো বানাইতে পারে, এটা কি জানা আছে কিনা? কে মুন্না? এই যে আমি কখনো গোলগোলা বানাই না, খাইতে পারে, বানানোর কথা বলি নাই। ট্রেডিশন ধরে রাখার জন্য মিলন মেলায় মাঝে মাঝে আলাদা একটা আইটেম রাখা হয়েছে। আমাদের যে পাশাপাশি বাজারে একটা খুবই জনপ্রিয় খাবার গোলগোল্লা নৌকা হাটে বেচা হয়, সেইটাই ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের এই মিলন মেলায় সেই গোলগোল্লা আয়োজন করা হয়েছে। সেজন্য অন্তত ধন্যবাদ তাদেরকে যে আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য। একে ধন্যবাদ বিশেষ করে এত সুন্দর প্রোগ্রাম আসছে। আর ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, যে দর্শকের উদ্দেশ্যে যে বডিগার্ড যারা আছে, যারা এখন পর্যন্ত সদস্য হয় নাই, ভবিষ্যতে যারা সদস্য হন, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলে যান যে যারা যাতে আমাদের বডিগার্ড সমিতির সদস্য হতে পারে বা হয় বা আগ্রহ হয়। আমি বলবো এখানে বডিগার্ড সমিতিতে যারা কর্ণধার আছেন তাদের উদ্দেশ্যে এটা অনেকেই আসতে আগ্রহী সদস্য ইচ্ছা প্রকাশ করে, হয়তো অনেকের কাছে এই মেসেজটা পৌঁছায় না। তো আমি চাবো এটার অনুষ্ঠানটা কিন্তু আরও একটু প্রচারণা করা হয় শুরুর আগ থেকে। হয়তো ফেসবুক কিন্তু থাকে, কিছু কিছু লোকজন থাকে জিজ্ঞেস করলে চলো ভাই, বলে যে না আমি তো জানি না বা আমাকে একটু জানানো হয় নাই। এই বিষয়টা যদি করা হয়, তো আমার মনে হয় যে বডিগার্ড সমিতির সদস্য সংখ্যা আরও বাড়বে।